তুই 10টা নাই, 5টা নাই, 11টা নাই, 31টা নাই, 32টা নাই, তুই একটাই মা। 31টা 32টা মা হয় হয়। নারী বলতে তো মা আছে, কিন্তু গর্ভধারিণী মা তো একটাই হয়। কে বললো গে? আই এম তো অবাক। সব মা, মিত মা, জেঠু মা, কাকিমা, মামিমা, কত মানবি। কিন্তু গর্ভধারিণী মা তো একটাই। আমাকে নিয়ে তো সবাই সম্পর্কে আছে। আগে মা জন্ম তুই দিয়েছিস না বাবা? আমি দিয়েছি। তুই দিয়েছিস। হ্যাঁ। তুই যখন আমাকে জন্ম দিলি, বুড়ি হয়ে গেলি, চুল পেকে গেল, দন্ত নড়ে গেল, হ্যাঁ। সব ছড়ে গেল বিহার করে করে। আই এম তো অবাক। অবাক, ছেলে পিলার মা হয়ে গেল। তুই যে বুড়ি হলি, তুই কখন বিয়ে করবি? আমি বিয়ে করবো, আমার ভুল হয়ে গেছে না। আর আমি জাদা, আমি বিয়ে করবো না। আমি আজকে কোথা থেকে রে? কাকে বিয়ে করলি? তোর বাবাকে। মাথা খারাপ, পেট খারাপ, এটাই পাইনি। মানুষ বিয়া করে পরের ছেলেকে পরের ঘরে, আর তুই কখন কখন আমার বাপকে বিয়ে করে বসে আছিস? আমি নিজের বাবার বাড়ি হইতে এলাম তোর বাবার বাড়িতে। বাড়িতে তারপরে কিছুদিন পরে তুই আমার পেটে আসবি। পেটে আসবি 10 মাস 10 দিন থাকবি। আগে মা, বেশ ভালো কথা। বাবাকে যে বিয়ে করলি, কোনো কথাই নাই। বিয়েতে কত ভোজ ভান্ডার হয়েছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভোজ হয়েছে, তো সবাইকে নিমন্ত্রণ করেছি। আমাকে নিমন্ত্রণ করবি না। তোকে নিমন্ত্রণ করবো আমার বিয়েতে? এই হত ছাড়া, আমি যখন বিয়ে করলাম তুই বিয়ে এখানে ছিলিস? কোথায় ছিলাম? উপরে ভগবানের ঘরে। তো ভগবানের কাছে ছিলাম, তো কোন সালা টেনে নিয়ে এলো? কথা কেউ বলি কোন সারা টেনে নিয়ে আসবো? উপর ছিলাম তো কে নিয়ে এলো গে? ও বুঝতে পারছিস না? কি? তোর বাবার সঙ্গে বিয়ে যখন করলাম, বিন্দু রূপে পিতার মস্তকে ছিলে, আচ্ছা, আমরা সে আমার গর্ভে প্রবেশ করি, আমার পেটে আসে। আগে মা, তোর এইটুকু পেট আর এত বড় ছেলা, কখন ঢুকলুর, কখন কেমন করে বাড়াই? যখন আমার পেটে আসি তো হ্যাঁ, এত বড় ছিলিস না, তবে একদম সাবুজ দিনের মতো। ছোট্ট থেকে আস্তে 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 চোখ হলো, মুখ হলো, নাক হলো, হাত হলো, পা হলো, মাথায় চুল হলো। 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে গেল, এই আমার ব্যথা উঠলো। তারপর তোকে প্রসব করলাম, লাগানো পালানো করলে এত বড় করলাম। ওহো, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। তাহলে মা, হ্যাঁ। আমি বুঝতে পারলাম। তার মানে তুই আমাকে জন্ম দিলি, হ্যাঁ। তোর দুধ ধপান করে দিনের পরে দিন আস্তে আস্তে মানুষ ছেড়েছি, এখনো বুঝতে শিখেছি, কথা বলতে শিখেছি। তাহলে শোন মা, বলো। মানুষ সবার জন্য বলে সব কিছু ঋণ শোধ করা যায়, কিন্তু মায়ের ঋণ শোধ করার কোনো ক্ষমতা নাই। না, কোথায় বলে এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। তাহলে মা, কে? তোমার উপর আমি ঋণী বন্দি। তুমি যে আমাকে পরিশ্রম করে এত কষ্ট করে আমাকে মানুষ করেছো, তাহলে মা তোমার ঋণ আমি শোধ করবো কি করে? কি করে শোধ করবি? পারবি? মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনোদিন। জন্ম জন্ম করে করিলে সাধনা, দয়াবতী
দরদিনী মা এবার বসতে শিখে দিই। দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা ও মায়ের ফটো দুধেরি সব হবে ও মায়ের ফটো দুধেরি সব হবে না জন্ম মান করে দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা আনন্দেতে মাতিয়া সাগরে যাই ফেলিয়া চলে গেল ফিরিয়া ফিরে এলো দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা এ মায়ের গান শুনে সন্তুষ্ট হয়ে
তিনি আমাকে 20 টাকা উপহার দিয়েছে। তাই মায়ের কাছে কৃপা করি মাগো, তোমার আসলে দান করেছে মা। তুমি হয়তো ত্রিনয়নী চতুর্ভুজা, অন্তরে কথা বুঝতে পারো, তাই দূর থেকে আশীর্বাদ করো। এই টাকার পরিবর্তে যেন দ্বিগুণ টাকা হয়। এই টাকা তোমার কাছে জমা থাকলো দিদি, এ হচ্ছে মর্তভূমি। জন্মেলে মৃত্যু নিবারণ মরতেই হবে। যেদিন মারা যাওয়া বাবা, সেদিন তুমি পালের কান্ডার হয়ে থাকবে। এই পয়সা দিয়ে তুমি আমাকে ভবপার করে দিবি। মায়ের মায়ের গাইব কত, যদি বলি ফুরাই না আমার মায়ের বন্দনা। মায়ের গুণার গাইব কত, যদি বলি মায়ের বন্দনা। তাহলে মা বাবার ছেলে মেয়ে জন্ম দেওয়ার জীবনটা তুমি যখন জন্ম দিয়েছ, মানুষ করেছ, তোমারই আমি বন্দি আছি। আজ থেকে তুমি যাহা বলিবে আমি তাহাই করিব। আমি কিছু বলবো না। এই কাপড়ের পোটলাটা মাথায় উঠা, চল নদীর ঘাটে। কাপড় খাটতে যাবো মোরা নদীর
আপনারা সবাই হচ্ছেন দেব এবং দেবী। দেবী। আপনাদের বস্ত্র আমরা ধৌত করি। আজকে দেব সভা বসবে তো দেবতার বস্ত্র ধৌত করি, মানে সবাই দেবতার মধ্যে সামিল আছে। আচ্ছা, তাহলে এদের সবারই কাছে সব দেবদেবীর কাছে পয়সা পাবো। আগেকার পেছনে বাকি আছে, এক ধার থেকে যা বাবা পয়সাগুলো তুলে নিয়ে আয়, যা দিবে হাত উঠিয়ে ছেড়ে নিয়ে আসবে। হ্যাঁ তোমার ঠিক বলেছি, তুই আমাকে ডাকলি আর খাওয়ার কথা ভুলে গেলাম। এখানে খিদা পেয়েছে, কিছু খাবার খাবো, যা পয়সা আছে মা মাসির কাছে, ভাই বন্ধুর কাছে, ছোট বড় সবারই কাছে আমি পয়সা তুলে নিয়ে আসবো। তাহলে যাকে আজকে হচ্ছে দেব সবার শেষ গান এবং বিদায়ের জন্য এই নেতার সন্তান আমাদের সমকে ভিক্ষা তুলে নিয়ে দাঁড়াবে। কারণ কোনো অতিথি, কোনো ভিখারি তারে এসে যদি হাত পাতে মারো আমাকে কিছু ভিক্ষা দাও, খালি হাতে পাঠিয়ে দিয়ে দিলাম। খালি হাতে পাঠিয়ে দিয়ে সংসারে কল্যাণ ঘটে, সংসারে বিবাদ ঘটে। তাই আজ ভিক্ষা যদি কাঁদেনি আপনার সম্মুখে শেষ করা আজকে চাইব, কালকে কিন্তু আর চাইব না। এবার অঞ্চলে পেতে যাই আমাদের কাছে, সবাই মিলে আমাকে ভিক্ষা দিবে। কেউ ফিরতে যাবেন না, সবাই পয়সা দেবেন আমার ছেলেকে। তাই মা ভিক্ষা চেয়ে নিয়ে আসছি। হ্যাঁ যাবো বাবা। ওই আমি নাম করা ধোপা কাপড় কাছে যান, কাপড় কেচে করিব যত, কেউ নাই আমারি মতো। নাম করা ধোপা কাপড় ভাগে বসে আমার ছেলে একাই গেল তো, আমি এদিক থেকে ধরছি। তাড়াতাড়ি পয়সা দেবেন, তাড়াতাড়ি ব্যবসা পাবেন। কোন কোন মাসের কাপড় কাচে রাস্তা ধরে মায়েরা যে বলে সবাই পয়সা দিল, তোমরা করছো কি? বসে তোমরা করছো সকল করিবে
মাগো একদম 50 টাকা দিয়েছো, 10 টাকা দিয়েছে উনি, ওই 40 টাকা ফেরত দাও। আচ্ছা আচ্ছা কোন কোন মাসে কাপড় রাস্তা ধরে গেলে বাবা লাগে কাপড় তাই মায়ের কাছে কামনা করবো মামনার সামনে যে আশা নিয়ে ভক্তের তোমার চরণে দান করেছে আশা পূর্ণ করো, রোগ ব্যাধি বিপদ জ্বালা দুঃখ সবই কিছু দিলে দূর করে দেয় মা। জয় মা বিশ্বহরি। কি বলছিস? কথা বলতে বলতে হে তুই যে কাপড় কাটছিস, কেটে যাচ্ছি কেটে যাচ্ছি, আমি বাড়ি থেকে না খেয়েছি, আমাকে খিদে পেয়েছে। মারো বুঝে মারো। বাড়ি চল, কাপড়গুলো কেচে বাড়ি যাবো, বাড়িতে সুন্দরভাবে খাওয়াবো। সম্পূর্ণ কাপড় কাচবি, তারপরে বাড়িতে রান্না করবি, তারপর আমার পেটে ঢুকবে, আর ততক্ষণ আমি মরে একেবারে। মরবি কেন? একটু মুড়ি আছে খেলে যা। মুড়ি খাবা? আর তোকে কাঁচতে দিব না। যা কাপড় কেটেছিস ওগুলো কাপড় ধুলা বালি লাগিয়ে দেবো। আমি খাবো। খাবি? এখানে খাবার নেই। খাবো কি? না না না, খাবার নেই। বাড়ি চল, খাবো মা। বাড়ি চল, বাড়ি চল। না আগে বাড়িতে খাবো না গে। এখানে খাবার নিয়ে আসেনি, খাবার নিয়ে আসেনি। আছে কি আছে? আমি দুধু খাবো। দুধু আছে বাড়িতে, আলমারিতে রাখা, গেলে খাবো। এদিকে আয়। বাড়িতে এটা মারতে হবে। ছেলেকে এবার ফুটো পাটা করলাম, তারপরে কাপড় কাচতে ভালো হবে। ও মানে কে মায়ালো না যায় রাম বিনা রে ধোলে, মানে কে মায়ালো না যায় রাম বিনা রে ধোলে। আমি ওখানে ওখানে থাকতাম। আজকে তোমার নিজের সন্তানের প্রাণদান ফিরিয়ে দিয়েছে।
চরণ ধরি না কেন? তুই বুড়ি মানুষ, তোরে ধরেছে যে এখন তুই মরে যাবি, কোনো দুঃখ নেই। এখন নতুন মানুষ, আমার কিচ্ছু হয়নি, আমি এখন সব কিছু পাওয়া যাবে। মা যদি হারিয়ে যায়, মাকে খুঁজে পাওয়া যাবে না। মাকে বাঁচাবার কর্তব্য আছে, মাকে বাঁচিয়ে তুলি। দাঁড়া মা, দাঁড়া, আসছি। চরণে প্রণাম মাসি বল, তুই আমাকে মাসি বললি? আচ্ছা তুই কে রে বাছা জলের ভেতরে গেলি? কি তুমি আমায় চিনতে পারলে না মাসি? না তো। ও মাসি, আমি যে তোমার ওই পূর্বজন্মের ভক্তি গো। পূর্বজন্মে? হ্যাঁ, পূর্বজন্মে তুমি কে? আমি যে বড় রাজার কন্যা। পানের কন্যা? হে মাসি। উষা? হে মাসি। যে উষা ইন্দ্রাণীর নৃত্যগান করতেছে উষা? হে মাসি। ওদের পরে তুমি নদীর ভিতরে কেন এসেছি তোমার নিকটে জানো? কেন? ও প্রাণের মাস গো, ও জিয়াইয়া দেহ প্রাণ স্বামী, হাসে ধরি পায়ে পড়ি, মাসি মিনতি আমার প্রাণে, ভগবানের রাজা কন্যায় আমি, বাসি সাবিতা ধরি প্রাণে, বিশ্ব ধরি প্রাণে, মারিয়া জন্ম দিল বাসুবানিয়ার ঘরে, স্বামীকে জন্ম দিল চম্পক নগরে, একই সাথে দুইজনের বিবাহ করালো। বিয়ের আগে পদ্মবতী স্বামীকে ঘটিল, না হইল মাস দিন অষ্টচারী, বিয়ের বাসর ঘরে আমি বললাম ফিরিয়ে দাও মাসি। এ কি বললে বলছি? আমি আমার ছেলেকে প্রতিদিন মারি, আমার মন্দিরের দ্বারাই আর জীবদান করি। তোমার স্বামীকে আমি জীবদান করতে পারবো না রে মা। তাহলে কি আমার স্বামীর প্রাণদান হবে না? তোমার স্বামীর প্রাণ না মনে পড়েছে, আমার সঙ্গে যদি কৈলাসে যেতে পারিস মাসি, আমার পিতার নিকটে, তাহলে হয়তো তোমার স্বামী প্রাণদান হয়ে যেতে পারে। তাই যদি হয় নিয়ে চলো তুমি আমায় ওই কৈলাস শিখরে। অপেক্ষা করো, একটি বস্ত্র আছে কেচে নিয়ে তারপর নিয়ে যাবো। দাঁড়াও মাসিমা, সেই বস্ত্রখানা আমায় কাছতে দাও। কেননা আমি থাকতে যদি তুমি ধতা কটাও, তাহলে যে আমার একটা পাপ হবে মাসি। ঠিক আছে মা, তোমার যখন আশা আছে। তুমি একটু অপেক্ষা করো, আমি এবার বস্ত্র ধতা করি। আজ বলদা সাজরে রক্ষতা বলদের গাড়ি, আমার স্বামী রেখে গেছে গ 6 মাসের
হয়েছে আমার। এবার আমি এই বস্ত্রের মধ্যে সুন্দর করে লেখন লিখে দিলে কেন? ওই আরে তুমি ধরা ছুয়ালে মাসিমা আমি কাছি আরে ও আরে শানা শানা দেবগান চাঁদনি প্রণাম। লেখে জানাই আমার ধর্ম নিরঞ্জন। কবি বন্দে বিশাহারে আর মশা ভাই ভাই এই বস্ত্র ঘন আমার ভেতর ঘন হয়েছে। মাসি মাসিমা মাসিমা হ্যাঁ বন্ধু, চেয়ে দেখো চেয়ে দেখো আজ আমি বস্ত্র ধত করেছি। ও মা, আমি তো জীবনে এইভাবে ধৌত করিনি রে মা। এত সুন্দর তুমি বস্ত্র ধৌত করেছো। আহা, অবশ্যই তোমার অঙ্গে কোনো লক্ষণ আছে শুনি। তাহলে না, এই গাড়িকে আবার আমি পরীক্ষা করবো। সন্ধে মা, আমার সঙ্গে এখন আমার ঘরে চলো। মাসি যখন আমার বিদায় রাত হবে তখন তোমাকে নিয়ে যাবো। তাই হবে। আর তুমি যে ছয় মাস ধরে মন্দাসে ভেসে এসেছো, আমি আমার মন্দিরের বেলা এখানে ভেবে দিচ্ছি। আমি আর তুমি কেউ ছাড়া কেউ দেখতে পারে না। তাই হবে। একটু অপেক্ষা করবো। এই সামান্য মর্তের মানব, দুঃখিনী নারী, একটি মানব হয়ে দেবতা ভবনে যাবে, সামান্য কথা নয়। এই চারটি গাড়ি কথা নয়। তাহলে পরীক্ষা করবো। আমি আমার মস্তকের কেস দিয়ে এখানে কেস সেটা তৈরি করে নিলাম। যদি সখী থাকে পার হতে পারবে, অসন্তানে ফিরে যাবে। মাসিমা যেন একখানা কেশের উপর দিয়ে বড় পার হয়ে চলে গেছে। আমি কি পারবো এই কেশের সাথে বড় পার হতে? আজই আমায় বড় পার হতে হবে। আমি যদি বড় পার না হয়ে যাই, ফিরে পাবো না আমি আমার স্বামী দেবতার প্রাণটা। কিন্তু যে কোনো ঘাট বড় পার হতে গেলে সেখানে করের প্রয়োজন হয়। এ হচ্ছে ধর্মের খেয়া ঘাট। নেই আমার কাছে কোনো কবি, কেমন করে আমি ঘাট বড় পার হব? ওগো মায়েরা, সকলে ঘাটের ওপরে এই সকল উপরে দাম দক্ষিণা করবেন মা। কেননা যেদিন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করব, আমাদের কাছে করি থাকবে না। এই করি যাবে আমাদের সঙ্গে। সকলে এসে দান করবেন গো মা। ও দুই ধারে দুই
দিয়া হব এই সেতু তুমি পার হতে চলেছ, হে প্রভু, পারবে না তুমি? কেন? যাও তুমি ওই মর্তধামে ফিরে যাও। না প্রভু না, এসেছি যখন অবশ্যই আমি এই দেশে শুধু পার হব। দেখতে পাচ্ছ দুই ধারে দুই স্বর্ণকুঠা ফোটা, তার মাঝখানে কে সেতুটা কে মনে হাতিয়া হয়ে পা পড়িলে নাই কনিষ্ঠা। যদি আমার এই সেতুর ওপরে আমার প্রাণ বিসর্জন করতে হয়, তাতেও আমি দিতে পারবো না। আমি সব চেষ্টা করবো এই কেসের সাথে পরে পার হতে। তুমি যদি পারো মায়ের দুই হাত তুলে আমি আশীর্বাদ করি, তুমি যেন সতীর চাইতেও মহাসতী হতে পারো, এই যে সেতু পার হতে পারো। ও দুই ধারে দুই স্বর্ণ খুঁটি, কেসের পরে হাতি, আহা নদীকে কেমনে হাতিয়া হব পার। গঙ্গা যমুনা সরস্বতী, প্রণাম নয়নতারে গো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে, প্রণাম নয়নতারে গো। প্রাণের দেবক এসে দয়া করো, দয়া মারে। জগত জীবত
সত্যি সত্যি সেই সখী